নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প বনফুলের লেখা ছায়া ও বাস্তব। শুনতে থাকুন আজকের গল্প ছায়া ও বাস্তব। ডিসপেন্সারিতে গিয়া প্রথমেই চোখে পড়িল একটি কালো কুচকুচে আসন্ন প্রসবা মেয়ে বারান্দায় বসিয়া আছে। তাহার সামনে একটি নাক বসা শিশু এবং তাহার পিছন দিকে একটি রোগা গোছের লোক। তাহার মুখের খানিকটা ঢাকা। আমি যাইতেই আমার ডিসপেন্সারি চাকর সীতাবি বলিল, এরা বাবু কাল রাত থেকে এখানে আছে। মনে পড়িল আমি গত সন্ধ্যায় ডিসপেন্সারিতে আসি নাই, সিনেমা দেখিতে গিয়াছিলাম। সিনেমায় খুব ভালো হিট করা বই ছিল একখানা। গল্পটি চমকপ্রদ। এক বড় লোকের মেয়ে গান শুনিয়া এবং রূপে মুগ্ধ হইয়া একটি গরিব যুবকের প্রেমে পড়িয়াছিল। মেয়েটির বচপন মে মা মর গেই থি, সুতরাং তাহার বাবা কন্যা স্নেহে প্রায় অন্ধ হইয়া গিয়াছিলেন। মেয়ের কোনো কাজে বাধা দিবার সামর্থ্য তাহার ছিল না। আদুরে মেয়ে যখন যাহা খুশি করিত, নাচিত, গাহিত, সাইকেল চড়িত, ঘোড়ায় চড়িত, তরঙ্গ সংকুল নদীর জলে ঝাঁপায় চড়িত, প্রকাণ্ড গাছে চড়িয়া গাছের মগডাল হইতে ফুল পাড়িয়া আনিত। বাবা কিছু বলিতেন না, সস্নেহে মাতৃহীনা কন্যার মুখের দিকে চাহিয়া দেখিতেন কেবল। মেয়েটির পরিচারক যে তাহাকে শৈশব হইতে মানুষ করিয়াছিল, সে কেবল এইসব লইয়া ভাঁড়ামি করিত। বাবা মৃদু হাসিতেন। কিন্তু মেয়ে যখন এক অজ্ঞাতকুলশীল গরিব ছোকরার প্রেমে পড়িয়া গেল, তখন বাবা রুখিয়া দাঁড়াইলেন। শুধু হিন্দিতে যাহা বলিলেন তাহার ইংরেজি করিলে দাঁড়ায় দুষ্ফার অ্যান্ড নো ফার্দার। তাহার বংশমর্যাদা, তাহার পূর্বপুরুষের ইতিহাস, তাহার প্রেমময়ী পত্নীর পবিত্র লৌকিক মহিমা, এ সমস্তকে কলঙ্কিত করিয়া তিনি ওই বাঁশিওয়ালা মাকাল ফলকে জামাই করিতে কিছুতেই রাজি হইলেন না। মেয়েও হটিবার পাত্রী নয়। রাধা, মীরা, সাবিত্রী, দয়মন্তীর উদাহরণ দেখাইয়া গ্রীবা ভঙ্গি করিয়া সে যখন বলিল, দুনিয়াতে প্রেমই অমূল্য সম্পদ, সে প্রেম যখন ভাগ্যক্রমে আমার জীবনে আসিয়াছে, তখন কিছুতেই আমি তাহার অসম্মান করিতে পারিব না। কুল, বংশমর্যাদা, প্রেমের চেয়ে বড় আর কি আছে জগতে? তখন তরতর করিয়া হাততালি পড়িয়া গেল। প্রায় 2 মিনিট ধরিয়া সে হাততালি চলিল। নায়িকা তাহার প্রেমাস্পদকে লইয়া অকুলে ভাসিয়া পড়িল। কিন্তু কিছুদিন পরে দেখা গেল উক্ত প্রেমাস্পদ শুধু নায়িকার নহে, বহু কুমারীর হৃদয় হরণ করিয়াছেন। তিনি বহুবল্লভ। বাস অমনি আবার লাগিয়া গেল। ইহার পর গল্পের নায়িকা যাহা করিল তাহা বাস্তবিকই আশ্চর্যজনক। সে রূপসী ও সুগায়িকা, সুতরাং তাহারও প্রণয়ীর অভাব হইল না। শেষ পর্যন্ত একটি দুর্ধর্ষ ডাকাত তাহার অনুরাগী হইয়া পড়িল। সেই ডাকাতের সহায়তায় সে বাঁশিওয়ালা ছোকরাকে বন্দি করিয়া আনিল। তাহাকে তাহার পায়ের কাছে হাত জোর করিয়া বসিতে হইল, কান মলিতে হইল, নাকে খত দিতে হইল। তাহার পর নায়িকা বলিল, আমার শিক্ষা হইয়া গিয়াছে। পার্থিব প্রেম মানেই পাশবিক প্রেম, এই কথা আমি বুঝিয়াছি। পুরুষ মাত্রেই পশু, ইহাতেও আমার সন্দেহ নাই। তাই আমি স্থির করিয়াছি, আমার পবিত্র প্রেম আমি মানুষকে দিব না, ভগবানকে দিব। বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে, গলিতে গলিতে তাহারই নাম কীর্তন করিয়া তাহাকেই আমি অনুসন্ধান করিব। ডাকাতটি হঠাৎ উচ্ছ্বসিত হইয়া বলিয়া উঠিলেন, চলুন দেবী, আমি আপনাকে বৃন্দাবনে পৌঁছাইয়া দিতেছি। ইহাই গল্পের সংক্ষিপ্ত কাহিনী। এছাড়া অবশ্য অনেক সিন সিনারি আছে, ছুটাছুটি আছে, পাহাড় পর্বত নদী অরণ্য আছে, হাতি
ঘোড়া, বাঘ, অ্যালসেসিয়ান কুকুর আছে, যেখানে সেখানে নৃত্যগীত আছে, তীরন্দাজদের খেলা আছে এবং আরও অনেক হাবভাব আছে। কিন্তু সেসব আমি বাদ দিলাম। প্রেমের এই উচ্চ পরিণতিটাই আমার সমস্ত চিত্তটাকে অভিভূত করিয়া রাখিয়াছিল। ডিসপেন্সারিতে যখন প্রবেশ করিলাম তখনও এই অনুভূতির রেশ কাটে নাই। আমি চেয়ারে বসিতেই মেয়েটি সসংকোচে প্রণাম করিয়া আমার টেবিলের ওপাশে দাঁড়াইল। এদেশের গরিব রোগীরা সাধারণত যে ভাষায় কথা কয় তাহাকে ছেকা ছেনি ভাষা বলে। সেই ভাষাতেই আমাদের কথা হইতে লাগিল। আপনাদের হয়তো বুঝিতে অসুবিধা হইবে, তাই তর্জমা করিয়া দিতেছি। কি হয়েছে তোর? আমার নয় ডাক্তারবাবু, আমার স্বামীর মাথা গরম হয়ে গেছে। ডাকোকে। আদেশের ভঙ্গিতে মেয়েটি বলল, এদিকে এসো না। মাথায় কাপড় ঢাকা লোকটি ভিতরে প্রবেশ করিল। বলিলাম, মুখের কাপড় সরাও। মুখের কাপড় সরাতেই দেখিতে পাইলাম ডান চোখটা ঈষৎ বড়, ডান দিকের ঠোঁটের কোণটা ঈষৎ ঝুলিয়া পড়িয়াছে, মুখের ডান পাশটা ভাবলেশীন। বলিলাম, চোখ বোঝো। ডান চোখটা ভালো বুঝিল না। শীষ দাও। শীষ দিতে পারিল না। বুঝিলাম মুখের ডান দিকটা পক্ষাঘাতগ্রস্ত হইয়াছে। ডাক্তারি ভাষায় ইহার নাম ফেসিয়াল প্যারালিসিস। অন্যান্য নানা কারণের মধ্যে সিফিলিসও ইহার একটা কারণ। জিজ্ঞাসা করিলাম, তোমার গর্মি হয়েছিল কখনো? না বাবু। মেয়েটি ধমকাইয়া উঠিল। ডাক্তারবাবুর কাছেও মিছে কথা বলছো? হ্যাঁ বাবু, ওর গর্মি, সুজাক মানে গনোরিয়া সব হয়েছিল। বলিলাম, ও রক্ত পরীক্ষা করতে হবে। এই বেলা এখানে থাকতে পারবে? থাকবো বাবু। রক্ত লইলাম। পরীক্ষা করিয়া জানা গেল রক্তে সিফিলিসের বিষ আছে। লোকটা বাজারে খাবার আনিতে গিয়াছিল। তাহার স্ত্রী ছেলেটিকে লইয়া বারান্দায় বসিয়াছিল। তাহাকে দেখিয়া বড় কষ্ট হইতে লাগিল। মুখটি শুকনো, চুল উস্কো খুস্কো, পেটের ভারে বিব্রত। তুই অত কষ্ট করে ওর সঙ্গে এসেছিস কেন? কি করব বাবু, ওর যে আর কেউ নেই। ওর হাতে টাকা দিতেও ভয় করে, হয়তো কোথায় মদ খেয়ে পড়ে থাকবে। বড় বদমাস। তোর ছেলেপিলে কটি? 5টি বাবু। একটি পেট থেকেই নষ্ট হয়ে গেছে। এই ছেলেটাই সবচেয়ে ছোট। ছেলেটার নাক বসা, মাথার চেহারাও স্বাভাবিক নহে। বুঝিলাম কাল রোগ শিশুটার দেহ সংক্রামিত হইয়াছে। রক্তে কি পেলেন ডাক্তারবাবু? গর্মির বিষ পাওয়া গেছে। যাবেই আমি জানতুম। তুই ওরকম একটা পাজি দুশ্চরিত লোকের সঙ্গে আছিস কেন? ওকে ছেড়ে দিলেই পারিস। তা কি পারি বাবু? ওর সঙ্গে আমার শাদী হয়েছে সেই কোন ছেলেবেলায়। আমি ছাড়া ওর আর কেউ নেই। ওকে ছেড়ে যাব কেমন করে? মেয়েটির কণ্ঠস্বরে একটু যেন উষ্মার ভাব লক্ষ্য করিলাম। আমি আর কিছু বলিলাম না। একটু পরেই লোকটা আসিয়া পড়িল। দেখিলাম গামছায় কিছু ছাতু বাঁধিয়া আনিয়াছে। মেয়েটি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল, তোমার সব কীর্তি ধরা পড়ে গেছে। লোকটা অপরাধীর মতো দাঁড়াইয়া রহিল। বলিলাম, এদিকে এসো, তোমার প্রেসক্রিপশন লিখে দিই। কি নাম তোমার? বুলবুল। প্রেসক্রিপশন লিখিতেছিলাম, মেয়েটি আমার পাশে আসিয়া দাঁড়াইল। আপনার ফিস কত ডাক্তারবাবু? 10 টাকা। সঙ্গে সঙ্গে 10 টাকার একখানা নোট সামনে রাখিল। কি করিস? আমি মেছুনি বাবু, মাছ বিক্রি করি। 10 টাকা দিতে যদি কষ্ট হয় তাহলে? না বাবু, ডাক্তারের প্রণামী না দিলে অসুখ সারে না। তারপর হঠাৎ সে আমার পা দুইটা জড়াইয়া ধরিল। ওকে ভালো করে দিন বাবু, আমি আমার জেবর বেচে ওর চিকিৎসা করাবো। পা ছেড়ে দে, ভালো হয়ে ও আবার বদমাইশি শুরু করবে। মেয়েটি উঠিয়া দাঁড়াইয়াছিল। মুচকি হাসিয়া বলিল, তা করবে। জানেন বাবু, ও
ও আমার কাছ থেকে পয়সা কেড়ে নিয়ে গিয়ে এইসব বদমাইশি করে। কি করব বাবু, আমার নসিব। প্রেসক্রিপশন লইয়া তাহারা চলিয়া গেল। আমি স্তব্ধ বিমূঢ়ের মতো বসিয়া রহিলাম। ওই কালো কুৎসিত আসন্ন প্রসবা মেছুনির মুখটায় বারবার মনে পড়িতে লাগিল। সিনেমার গল্পটা ও যেন মন হইতে নিঃশেষে মুছিয়া দিয়া চলিয়া গেল। বনফুলের ছোট গল্প ছায়া ও বাস্তব। আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।